আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। খবর পড়ছি আমি, আরও পড়ছে মোহাম্মদ মমিনুল ইসলাম। আমি আবহাওয়া বার্তা। দেশের আবহাওয়া মোটামুটি ভালো। সবজির দাম এবং অন্য অন্য জিনিসপত্রের দাম খুবই ধীর গতিতে বাড়ছে। দেশে বর্তমানে কিছু হতে না হতে আন্দোলন না হচ্ছে বলে জানানো যাচ্ছে। এদিকে ভুলে পিঁপড়ার বাড়িতে হাতি ঢোকায় পিঁপড়ারা সবাই আন্দোলনে ডাক দিয়েছে। পিঁপড়ারা বলতেছে, না বলে কেন হাতি আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। পিঁপড়াদের সর্দার বলছে, আমার 135টি স্ত্রী অর্ধউলঙ্গ ছিল, ওই অবস্থায় হাতি ঢুকে পড়েছিল। হাতি সব কিছু দেখাতে আমার স্ত্রীরা সবাই হাতির পিছু নিয়েছে। তারা আর আমার সংসার করবে না বলে আমাকে জানানো হয়েছে। তারা বলতেছে, হাতি আমাদের প্রায় সব কিছু দেখে ফেলেছে, তাই আমরা এখন থেকে হাতির সংসার করব। হাতি নিরুপায় হয়ে সবাইকে মেনে নিয়ে বাসায় নিয়ে আসলো। সবারে কোনো রকম থাকার জায়গা করে দিলেও তাদের চাহিদা মেটাতে পারত না। এদিকে পিঁপড়ার সর্দার ওর দলবল সবাইকে নিয়ে আন্দোলনে নামবে বলে জানিয়ে দিয়েছে। এদিকে মশা আর হাতি ফুটবল খেলবে বলে সবাইকে জানিয়ে দিয়েছে। মশারা বলছে, আমরা বর্তমানে অনেক সুখে আছি, এই জন্য দেশের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ বর্তমানে ফুলের টবে এবং বাড়ির আশেপাশে ময়লা আবর্জনার কোনো প্রকার অভাব নেই। বিশেষ করে গাজীপুরে আমরা বেশি অবস্থান করছি। কারণ গাজীপুরে বর্তমানে যে ড্রেনগুলো আছে এগুলোতে ময়লা আবর্জনার কোনো প্রকার কমতি নেই। একটু বৃষ্টি হতে না হতেই গাজীপুরে সাগরে পরিণত হয়। এতে আমরা যারা গার্মেন্টস শ্রমিক ও অফিস আদালতে চাকরি করি, আমাদের চলাফেরা করতে অনেক সুবিধা হয়। কারণ আমরা সাঁতার কাটিয়ে অফিসে যাইতে পারি। গাজীপুরের রাস্তাঘাট প্রায় 24 ঘন্টা ফাঁকা থাকে বলে জানিয়েছে মমিন টিভি সংবাদে। আবার একটু পিছনের কথায় চলে আসি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, মানলে তাল গাছ আর না মানলে যা হয়। খবর বেশি ছোট হয়ে যাচ্ছে, তাই মমিন টিভি কর্তৃপক্ষ বলছে 1 মিনিটে প্রায় 9,000 কোটি টাকা খরচ হয়। তাই খবর আর বেশি ছোট করলাম না। ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলোয়িং করলে করবেন, না করলে করার কিছুই নেই। তবে পর্ব খবর শুনতে চোখ রাখুন মমিন টিভিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।